দেখুন তো এই দুই মাথা কিন্তু আগে এরকমভাবে তুলে নিতে হবে উপরে। দেখুন কত সুন্দর করে তুলে নিচ্ছে। আর একটা ভেঙে কিন্তু আপনাদের দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। প্রত্যেকটা সিঙ্গারাই কিন্তু মুচমুচে হয়েছে। দেখুন দেখুন। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আমার মিনি কিচেনে কিন্তু মিনি সিঙ্গারা তৈরি হবে। বাচ্চাদের পছন্দের কিন্তু এটা খাবার। আর অনেক দিন থেকেই কিন্তু মেয়ে বায়না ধরেছে মিনি সিঙ্গারা খাবে, তার জন্য কিন্তু আজ আমি মিনি সিঙ্গারা বানাবো। বাজারের থেকে কিন্তু কিনতে গেলে অনেক তেলে ভাজা, বেশি দিন তেল থাকে, সেই সব তেলে কিন্তু ভেজে তারা বিক্রি করে, কিন্তু তাদের এটা রুচি। কিন্তু ঘরে বানানো হলে কিন্তু ফ্রেশ তেলে কিন্তু রান্না এই সিঙ্গারাটা বানিয়ে কিন্তু বাচ্চাদের খাওয়ানো খুব একটা ক্ষতিকর না। কিন্তু আমি বাড়িতে আজ মিনি সিঙ্গারা তৈরি করে দেখাবো। আর মিনি সিঙ্গারাগুলো যেহেতু ছোট ছোট হয়, অল্প তেলেই কিন্তু এগুলো ভাজাও যায়, তার জন্য আজকে আমি মিনি সিঙ্গারা তৈরি করে আপনাদের দেখাবো। তা চলুন তাহলে মিনি সিঙ্গারাটা কীভাবে আমি বানাই একবার দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি মাপে প্রায় 2 থেকে 250 মতন ময়দা নিয়েছি। আর দিয়ে দেবো একটু লবণ, আর দেখুন একটু কালো জিরে দিয়ে দেবো, একটু সাদা রিফাইন তেল। কিন্তু সব ভালো করে ময়দাটার সঙ্গে মিক্সড করে নেব। হাত দিয়ে কিন্তু এরকম ঘষে ঘষে কিন্তু মিক্সড করে নিতে হবে। দেখুন বন্ধুরা, বেশ আমার সুন্দর কিন্তু মাখা হয়েছে। আর দেখুন মুট করলে কিন্তু বেশ মুট হচ্ছে, আর ভাঙছেও না। এরকম হলে বুঝবেন ময়নটা পারফেক্ট হয়েছে। এবার কিন্তু অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, ডোটা কিন্তু আমার মাখা হয়ে গেছে আর বেশ শক্ত হয়েছে। সবসময় কিন্তু সিঙ্গারার জন্য যে ডোটা তৈরি করতে হয় সেটা কিন্তু শক্ত করেই মাখতে হয়। এবার আমি এই ডোটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, তাহলে কিন্তু ভালো হবে। আর এর ভিতরে আলুর পুরটা আমি তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, তাতে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু এই আলুগুলো আমি তুলে দেব। আলুগুলো দিয়ে কিন্তু বেশ নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। আর একটু ঢাকা দিয়ে দিয়ে কিন্তু এটা কষতে হবে, তাহলে কিন্তু আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে একটা মশলা আমি ভেজে রেখেছিলাম, আদা জিরে 2-1টা শুকনো লঙ্কা আর 2-1 ক কিন্তু রসুন, ভালো করে এটা ভেজে মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেটাই কিন্তু দিয়ে দিলাম। আলুর তরকারিটাও রেডি হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার ডোটাও কিন্তু বেশ ভালোভাবে হয়ে গেছে। আর দেখুন 3টে লেচি তৈরি করে নিলাম। আমি একটা সুন্দর করে কিন্তু রুটি শেপে বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন গোল করে বেলে নিয়েছি। আর এটা কিন্তু মাঝখান থেকে আমি এরকমভাবে কেটে নেব। দেখুন কত সুন্দরভাবে। দেখুন বন্ধুরা, আলুর তরকারিটা বেশ ঠান্ডা হয়ে গিয়েছে, আমি কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি। আর এটা কিন্তু হাত দিয়ে একটু ভেঙে নেব। এগুলো ছোট ছোট করে এরকম করে গোল গোল তৈরি করে নেব আগে, তাহলে কিন্তু আমার দিতে সুবিধাও হবে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু প্রথমে আগে একটু এই ধারে কেনে এরকম হাত দিয়ে জলের হাত দিয়ে দিতে হবে, না হলে কিন্তু ছিঁড়ে যাবে। আর এই যে গোল গোল করে আলুর টুকরোগুলো এবার দিয়ে দেবো, দিয়ে কিন্তু এই দুই মাথা কিন্তু আগে এরকমভাবে তুলে নিতে হবে উপরে। দেখুন কত সুন্দর করে তুলে নিচ্ছে। আর এই মাথাটা কিন্তু এর সঙ্গে এরকম জুড়ে দিতে হবে, দিয়ে কিন্তু এরকমভাবে চেপে চেপে দিতে হবে হাত দিয়ে। অনেকে কিন্তু সিঙ্গারা বানাতে পারে না বন্ধুরা, এরকমভাবে মিনি সিঙ্গারা তৈরি করলে কিন্তু সিঙ্গারা একটু ভেঙে যাবে না আর কোনো অসুবিধা হবে না। যারা সিঙ্গারা বানাতে পারে না তারা কিন্তু এরকমভাবে বাড়িতে মিনি সিঙ্গারা বানিয়ে নিতে পারে। আর দেখুন কত সুন্দর একটা মিনি সিঙ্গারা তৈরি হয়ে গেল।
তারপরে কিন্তু আর একটা বানিয়ে নেব। সিঙ্গারা আমার তৈরি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। তাহলে এরকম করে কিন্তু আমি সব সিঙ্গারাগুলো বানিয়ে নেব। কতটা সুন্দর হয়েছে, সব সিঙ্গারা কিন্তু আমি একেবারে বানিয়ে নিলাম। আর দেখতে দেখুন কত সুন্দর দেখাচ্ছে, ছোট ছোট মিনি সিঙ্গারা। দেখুন সবকটাই কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আবার এবার কিন্তু আমি এগুলো তেলে ভেজে নেব। কড়াইতে তেল দিয়েছি, তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। আর এবার কিন্তু সিঙ্গারাগুলো আমি ছেড়ে দেবো। ওগুলো তুলি নেই তার মধ্যে। বেশ হয়ে গেছে, আর ভাজাটাও কিন্তু বেশ লাল হয়েছে। এগুলো নামিয়ে নিলাম। বাদ বাকি সিঙ্গারাগুলো কিন্তু ওই একইভাবে আমি ভেজে নেব। দেখুন সিঙ্গারাগুলো কি বেশ ভালো লাল লাল হয়েছে, ওগুলোও কিন্তু আমি তুলে নিলাম। এবার সার্ভ করবার পালা। আর দেখুন সিঙ্গারাগুলো কতটা পারফেক্ট হয়েছে, খেতেও কিন্তু বন্ধুরা দারুণ হয়েছে। আর আমি কিন্তু এটা টমেটো সস দিয়ে সার্ভ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখুন বন্ধুরা সিঙ্গারাগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর মিনি সিঙ্গারাগুলো কিন্তু দেখতে বন্ধুরা দারুণ লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ হবে। দেখুন একটা ভেঙে কিন্তু আপনাদের দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। প্রত্যেকটা সিঙ্গারাই কিন্তু মুচমুচে হয়েছে। দেখুন দেখুন